100 টাকা নিতে হবে। বেশি হয়ে যাবে। প্রথম বলছি যে আমার ভাই আসবে, ভাই এসে টাকা দিয়ে দেবে আপনার টাকা। হে মানতে রাজি, হে কোন এখন টাকা দিয়ে দিবা। তোর আটকে রাখছে? হ্যাঁ, হে 200 টাকা দেবে না। 200 টাকা না, তোমার 50 টাকা তুমি সত্য কি? বলছি যে দেন মানে কিছু দিবে। পরে দিল না কেন? আপনি ভিডিও করেন কেন? প্রত্যেকটা সারা 150 যাই দেন কেন আপনি সরকার বেতন দেন না? এখন নিচে দিতেন, আপনি উপরে শেষ করে না, উপরে কি আপনার নিজের নাকি? না, আমরা 32 টিকেট সারা কাজ করি না। উপরে ঠিক আছে, শেষ করি। আপনার যদি মানব আপনার এখন ডিউটি চলে কিনা? ডিউটি চলে কিনা? ডিউটি চলে কি আমার ভর্তি রোগীর জন্য? ডিউটি চলে কি আপনার? আপনি আদর থেকে হাজার হাজার রোগী আসবে, তাদের কাজ করার জন্য। তো তাদের থেকে নিলে আপনার 100 টাকা করে দিতে হবে। হ্যাঁ, 100 টাকা নিতে হবে। বেশি হয়ে যাবে। নিতে হবে। দুইটা বাচ্চার যে ইনজেকশন দিয়ে দিলাম, এটা কি আপনার মানবতা? আমি তো ফোন দিতেছিলাম, আমরা তো এক পয়সা নেই নাই। কেন নেই নাই। আপনি মানবতা আছে আমাদের মধ্যে, আপনাদের মধ্যে না। আপনারা হাসপাতালে আসছেন ব্যবসা করার জন্য। কি জন্য ব্যবসা? মানুষ আসে সেবা করার জন্য। আর কসবা হাসপাতাল হচ্ছে এখন ব্যবসার কেন্দ্র। ক্যামেরা চালু আছে, সব চালু আছে, দেখেন সে কি রকম। না, আমি শুনেন, দরকার বললে এখানে চাকরি করবো না। মেসেজ দিচ্ছে আস্তে আস্তে কথা বলেন। আপনি আস্তে কথা বলেন, আস্তে কথা বলেন। গতকাল আমি কসবা হাসপাতালে আমার বাতিজাকে নিয়ে নার্সের কাছে গেছিলাম। যাওয়ার পরে তারপর আমি ভ্যাকসিন কিনছি। ভ্যাকসিন কেনার পর ওদের কাছে নিয়ে গেছি। তারপর আমার বাতিজাকে ভ্যাকসিন দিচ্ছে। দেওয়ার পর ভ্যাকসিন দেওয়া শেষ হয়েছে। তারপরে বলতেছে যে 200 টাকা তোর দুজনের। পরে আমি বলতেছি 200 টাকা। 200 টাকা আমার কাছে আপু এখন নাই। আমার কাছে টাকা নাই, মানে আমার ভাই আইসা দিব টাকা আপনারই। পরে বলতেছে যে না, তুই এখান থেকে টাকা না দিয়ে যাইতে পারবি না। তুই টাকা না থাকতো তুই এখন উপর কেন? তুই ইমার্জেন্সি দিতে পারতি। আমি বলছি যে ইমার্জেন্সি আমার তো, আমি তো জানা না। আমি জানি যে নার্সরা আপনার আমি নার্সের কাছে গেছি। যাওয়ার পর তারপর উনি বলতেছে টাকা না দিলে নাকি আমি এখানে যাইতে পারবো না। আমি বলছি কেন যাইতে পারবো না? পরে বলে না, তুই যাইতে পারবি না, তোর মার থেকে টাকা এনে দে। তারপর আমি বলছি না, আমার ভাই এসে টাকা দিব। তারপর আমার আধা ঘন্টা কি 1 ঘন্টা প্রায় এরকমই 45 মিনিটের মতো আমার আটকে রাখছে ওরা। আটকে রাখার পরে আমার ভাই আসছে, ভাই আসার পরে আমার ভাই আমার এখান থেকে ছুটে আনছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আপনি আস্তে কথা বলেন। শেষ করি, শেষ করি। ভর্তি টিকিট দিয়ে ভাই শেষ করতে দেন। না না, শেষ করতে দেন। আর আপনি উচ্চ স্বরে কথা বলতেছেন। আপনি মহিলা না, ভাষা থাকবেন সংযত। 200 টাকা না, তোমার 50 টাকা তুমি সত্য কি? আপু শুনেন, শেষ করি। না 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 না, আপনি শেষ করি। না, এরকম শেষ করি না, আপনি অনেক শিক্ষিত, বুঝতে পারছি। আরে ভাই, আপনি আমার কথা শুনবেন না? শেষ করি। যদি আপনার এখানে আপু, আপনি আমার কথা শুনেন না, চুপ কর। যদি আপনার এখানে ভর্তি ছাড়া যদি আপনি ইনজেকশন না দিতে পারেন, এগুলো হচ্ছে আগে বলবেন। এই নিয়মটা সবাই জানে না। তাহলে হচ্ছে ইনজেকশন দিলে উনি তো আমাকেই বলছে যে তুমি এখানে আসলা কেন, টাকা নিতে পারলে। উনি তো আমারই বলছে কিছুক্ষণ আগে। আমি এটা আপনাকে বলছি, আমি তো বলছি আপনি বসেন। আরে বসেন তো, প্রথমেই বলছেন। আমি কি বেয়াদবি করবো আপনার লাগে? আপনি আমার ছিলেন, আমি আপনার সাথে কি বেয়াদবি করবো? আপনি আমার শত্রু। আপনি কি আমার শত্রু? আচ্ছা, আমরা ক্যামেরা খালা খালা শেষ করি। খালা শেষ করে আমরা ক্যামেরা টান দিব, সমস্যা নেই। উনার তো এখানে থাকার ইচ্ছা নেই, এটা বারবারই বলতেছে। মানে কি এদের একটা হেডাম হচ্ছে, কিছু বলবেন, এরা এখানে থাকবে না। সরকারি চাকরি ওর অনেক কিছু। আপনি একটা করলেন না, বাকিরা? না, আমি করবো না। আপনি করবো না, আমার চাকরি যদি চলে। আরে আপনার আসার দরকার না, আমার হাসপাতাল আমি আসুন না।